১৬ তারিখে বৃষ রাশির সম্ভাব্য প্রভাব ও বিশদ আলোচনা। বৃষ রাশির সাধারণ স্বভাব। বৃষ রাশি জ্যোতিষশাস্ত্রের দ্বিতীয় রাশি। এই রাশির অধিপতি গ্রহ হল শুক্র। শুক্র গ্রহ সৌন্দর্য, প্রেম, ভোগবিলাস, শিল্প, আর্থিক স্থিতি ও আরামদায়ক জীবনের প্রতীক হিসেবে পরিচিত। তাই বৃষ রাশির জাতকদের মধ্যে সাধারণত কিছু বৈশিষ্ট্য দেখা যায়। প্রথমত, তারা অত্যন্ত স্থিরমনা এবং ধৈর্যশীল হয়। বৃষ রাশির মানুষ কোনো কাজ শুরু করলে তা শেষ না করা পর্যন্ত সহজে ছাড়তে চায় না। জীবনের প্রতিটি ক্ষেত্রে তারা স্থিতিশীলতা পছন্দ করে। হঠাৎ পরিবর্তন তাদের খুব একটা ভালো লাগে না। দ্বিতীয়ত, তারা বাস্তববাদী। স্বপ্ন দেখলেও বাস্তবতার মাটিতে দাঁড়িয়ে চিন্তা করতে পারে। আর্থিক নিরাপত্তা তাদের কাছে খুব গুরুত্বপূর্ণ, তাই অনেক সময় তারা অর্থ সঞ্চয়ে মনোযোগী হয়। তৃতীয়ত, বৃষরাশির মানুষ সাধারণত সৌন্দর্যপ্রিয় হয়। সুন্দর পোশাক, ভালো খাবার, আরামদায়ক বাড়ি এইসব বিষয় তাদের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই স্বভাবগুলোর কারণে বৃষরাশির মানুষ সমাজে নির্ভরযোগ্য ও বিশ্বাসযোগ্য হিসেবে পরিচিত হয়। ১৬ তারিখের জ্যোতিষগত গুরুত্ব। মাসের ১৬ তারিখ অনেক সময় একটি পরিবর্তনের সময় হিসেবে ধরা হয়, কারণ মাসের মাঝামাঝি সময়ে অনেক গ্রহের অবস্থান পরিবর্তনের প্রভাব অনুভব করা যেতে পারে। বৃষরাশির জন্য এই দিনটি অনেক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হতে পারে, বিশেষ করে যদি চন্দ্র, শুক্র বা শনি কোনো বিশেষ অবস্থানে থাকে, তাহলে মানসিক অবস্থা, কাজের পরিবেশ এবং সম্পর্কের ক্ষেত্রে পরিবর্তন দেখা যেতে পারে। ১৬ তারিখে সাধারণত ৩টি বিষয়ে বেশি প্রভাব পড়তে পারে। ১. মানসিক অবস্থা, ২. আর্থিক পরিকল্পনা, ৩. পারিবারিক সম্পর্ক। এই ৩টি ক্ষেত্রেই বৃষ রাশির মানুষদের সতর্ক থাকা এবং সচেতনভাবে সিদ্ধান্ত নেওয়া ভালো। আজকের দিনে বৃষ রাশির মানসিক অবস্থা। আজকের দিনে বৃষ রাশির মানুষের মনে কিছুটা দ্বন্দ্ব বা দোলাচল থাকতে পারে। কখনো মনে হতে পারে সবকিছু ঠিকঠাক চলছে, আবার কিছু সময়ে হঠাৎ অস্থিরতা আসতে পারে। এর কারণ হল চন্দ্রের প্রভাব। চন্দ্র মানুষের মন ও অনুভূতির ওপর গভীর প্রভাব ফেলে। তাই আজ বৃষরাশির মানুষের মধ্যে কিছুটা আবেগের ওঠানামা দেখা যেতে পারে। তবে এই অবস্থার একটি ভালো দিকও আছে। আজ আপনার চিন্তাশক্তি অনেক গভীর হতে পারে। আপনি জীবনের গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে ভাবতে পারেন, যেমন ভবিষ্যতের পরিকল্পনা, অর্থনৈতিক নিরাপত্তা, সম্পর্কের স্থায়িত্ব। এই ধরনের চিন্তা আজ বেশি হতে পারে। যদি এই চিন্তাগুলোকে সঠিকভাবে ব্যবহার করা যায়, তাহলে ভবিষ্যতের জন্য ভালো সিদ্ধান্ত নেওয়া সম্ভব। কর্মক্ষেত্রে আজকের প্রভাব। বৃষরাশির জন্য কর্মক্ষেত্র সাধারণত স্থিতিশীল থাকে। তারা পরিশ্রমী হওয়ার কারণে ধীরে ধীরে উন্নতি করে। আজকের দিনে কর্মক্ষেত্রে কয়েকটি সম্ভাবনা দেখা যেতে পারে। প্রথমত, নতুন কোনো দায়িত্ব আসতে পারে। অফিসে কেউ আপনার উপর ভরসা করে কোনো গুরুত্বপূর্ণ কাজ দিতে পারেন। দ্বিতীয়ত, সহকর্মীদের সঙ্গে কিছু মতভেদ হতে পারে। তবে বৃষরাশির মানুষ যেমন ধৈর্যশীল হয়, তাই পরিস্থিতি সামলে নিতে পারে। তৃতীয়ত, কোনো পুরনো কাজের ফল পাওয়ার সম্ভাবনা থাকতে পারে। আজকের দিনে একটি বিষয় বিশেষভাবে গুরুত্বপূর্ণ: অযথা তর্কে জড়ানো থেকে দূরে থাকা। আর্থিক অবস্থার সম্ভাবনা। বৃষরাশির মানুষ সাধারণত আর্থিক বিষয় সচেতন হয়। তারা অপ্রয়োজনীয় খরচ করতে চায় না। আজকের দিনে আর্থিক ক্ষেত্রে কয়েকটি বিষয় লক্ষ্য করা যেতে পারে। একদিকে কিছু অপ্রত্যাশিত খরচ আসতে পারে, যেমন বাড়ির কোনো মেরামত, চিকিৎসা সংক্রান্ত খরচ, পরিবারের জন্য কোনো প্রয়োজনীয় জিনিস কেনা। অন্যদিকে অর্থ উপার্জনের নতুন সুযোগ সম্পর্কেও চিন্তা আসতে পারে। আজকের দিনে একটি ভালো কাজ হতে পারে ভবিষ্যতের জন্য আর্থিক পরিকল্পনা করা, যেমন সঞ্চয়ের পরিকল্পনা, বিনিয়োগের চিন্তা, খরচের তালিকা তৈরি। এই ধরনের পরিকল্পনা ভবিষ্যতে উপকার দিতে পারে। পারিবারিক জীবনে সম্ভাব্য প্রভাব। বৃষরাশির মানুষের কাছে পরিবার খুব গুরুত্বপূর্ণ। তারা সাধারণত পরিবারের জন্য অনেক কিছু করতে প্রস্তুত থাকে। আজ পরিবারের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে, বিশেষ করে অর্থনৈতিক বা ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে। কখনো কখনো কোনো পরিবারের সদস্যের সঙ্গে মতভেদও হতে পারে, তবে ধৈর্য ধরে কথা বললে সমস্যার সমাধান সম্ভব। আজকের দিনে পরিবারের সঙ্গে সময় কাটানো ভালো হতে পারে, যেমন একসঙ্গে খাবার খাওয়া, কোনো বিষয় নিয়ে আলোচনা, পুরনো স্মৃতি নিয়ে কথা বলা। এই ধরনের সময় মানসিক শান্তি দিতে পারে। প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে প্রভাব। বৃষরাশির মানুষের প্রেমের জীবন সাধারণত গভীর ও স্থায়ী হয়। তারা সম্পর্ককে গুরুত্ব দেয় এবং সহজে ছাড়তে চায় না। আজ প্রেমের ক্ষেত্রে কিছু আবেগঘন মুহূর্ত আসতে পারে।
যদি আপনি সম্পর্কে থাকেন তাহলে আজ আপনার সঙ্গীর সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে, যেমন ভবিষ্যৎ পরিকল্পনা, সম্পর্কের গভীরতা। ভবিষ্যতের পরিকল্পনা, সম্পর্কের উন্নতি, পারস্পরিক বোঝাপড়া। যদি কোনো ভুল বোঝাবুঝি থাকে তাহলে আজ সেটি পরিষ্কার করার ভালো সময় হতে পারে। আমি এখন প্রথম অংশ শেষ করলাম। এর পরের অংশে আমি আরও বিস্তারিতভাবে বলবো বৃষরাশির ভাগ্য ও গ্রহের প্রভাব, স্বাস্থ্য, শুভ রং, শুভ সংখ্যা, আজকের সতর্কতা, ভাগ্য উন্নতির উপায়, বৃষরাশির ওপর ১৬ তারিখের আরও গভীর জ্যোতিষ বিশ্লেষণ। গ্রহের প্রভাব ও তার ফল। জ্যোতিষশাস্ত্রে প্রতিটি দিনের ফল অনেকাংশে নির্ভর করে বিভিন্ন গ্রহের অবস্থানের ওপর। বৃষরাশির জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ গ্রহ হল শুক্র, চন্দ্র, শনি এবং কখনো কখনো মঙ্গল। এই গ্রহগুলোর অবস্থান মানুষের মন, কর্ম, সম্পর্ক এবং অর্থনৈতিক অবস্থার ওপর প্রভাব ফেলতে পারে। আজকের দিনে শুক্রের প্রভাব বৃষরাশির মানুষের ওপর তুলনামূলকভাবে শক্তিশালী থাকতে পারে। শুক্র সৌন্দর্য, আনন্দ এবং সম্পর্কের প্রতীক। তাই আজকের দিনে আপনি হয়তো নিজের জীবনকে একটু সুন্দরভাবে সাজানোর কথা ভাবতে পারেন। বাড়ি সাজানো, পোশাক কেনা বা নিজের ব্যক্তিগত স্বাচ্ছন্দ্যের দিকে মন দেওয়ার ইচ্ছা বাড়তে পারে। চন্দ্রের প্রভাব আজ মানসিক দিককে প্রভাবিত করতে পারে। কখনো মন খুব শান্ত থাকবে, আবার কখনো অকারণে অস্থিরতা অনুভব হতে পারে। এই ধরনের মানসিক ওঠানামা আজকের দিনে স্বাভাবিক হতে পারে। শনির প্রভাব বৃষরাশির জন্য সাধারণত একটি শিক্ষা নিয়ে আসে। শনি ধৈর্য, পরিশ্রম এবং বাস্তবতার প্রতীক। আজকের দিনে এমন কোনো পরিস্থিতি আসতে পারে যেখানে ধৈর্য ধরে সিদ্ধান্ত নিতে হবে। মঙ্গলের প্রভাব কিছু ক্ষেত্রে শক্তি ও সাহস বাড়াতে পারে, তবে একই সঙ্গে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়ার প্রবণতাও বাড়াতে পারে। তাই আজ কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে একটু ভেবে নেওয়া ভালো। দিনের বিভিন্ন সময়ের সম্ভাব্য ফল। একটা দিনকে যদি ৩টি ভাগে ভাগ করা হয়, সকাল, দুপুর এবং সন্ধ্যা, তাহলে প্রতিটি সময়ে আলাদা ধরনের প্রভাব অনুভূত হতে পারে। সকাল। সকালের সময় বৃষরাশির মানুষের মন তুলনামূলকভাবে শান্ত থাকতে পারে। এই সময় পরিকল্পনা করার জন্য ভালো। দিনের গুরুত্বপূর্ণ কাজগুলো কিভাবে করা হবে তা ভেবে নেওয়া যেতে পারে। সকালে কোনো গুরুত্বপূর্ণ ফোন কল বা খবর পাওয়ার সম্ভাবনাও থাকতে পারে। এটি কর্মক্ষেত্র বা পারিবারিক বিষয়ে হতে পারে। সকালের সময় শরীর ও মনকে প্রস্তুত করার জন্য কিছু সময় নিজের জন্য রাখা ভালো। অনেক সময় দিনের শুরু যেমন হয়, দিনের বাকিটাও তেমনই যায়। দুপুর। দুপুরের সময় কাজের চাপ একটু বাড়তে পারে। অফিস বা ব্যবসার ক্ষেত্রে নতুন কোনো কাজ সামনে আসতে পারে। এই সময় ধৈর্য ধরে কাজ করা খুব গুরুত্বপূর্ণ। যদি তাড়াহুড়ো করা হয় তাহলে ছোটখাটো ভুল হওয়ার সম্ভাবনা থাকে। কিছু ক্ষেত্রে দুপুরের সময় অর্থনৈতিক কোনো সিদ্ধান্ত নেওয়ার পরিস্থিতি আসতে পারে, যেমন কোনো কেনাকাটা, বিনিয়োগ বা অর্থ সংক্রান্ত আলোচনা। সন্ধ্যা। সন্ধ্যার সময় সাধারণত একটু শান্তি অনুভব করা যেতে পারে। দিনের কাজ শেষ হওয়ার পর পরিবার বা বন্ধুদের সঙ্গে সময় কাটানো ভালো লাগতে পারে। কিছু মানুষের ক্ষেত্রে সন্ধ্যার সময় পুরনো কোনো বন্ধুর সঙ্গে যোগাযোগ হওয়ার সম্ভাবনা থাকতে পারে। আবার কেউ কেউ নিজের ভবিষ্যৎ নিয়েও ভাবতে পারেন। সন্ধ্যা মানসিকভাবে বিশ্রাম নেওয়ার একটি ভালো সময় হতে পারে। স্বাস্থ্য সম্পর্কিত সম্ভাবনা। বৃষরাশির মানুষ সাধারণত শক্তপোক্ত গঠনের হয়, তবে কিছু বিশেষ শারীরিক সমস্যা তাদের মাঝে মাঝে দেখা যায়। আজকের দিনে স্বাস্থ্য নিয়ে খুব বড় কোনো সমস্যা না থাকলেও কিছু বিষয়ে সতর্ক থাকা ভালো। প্রথমত, খাদ্যাভ্যাসের দিকে নজর রাখা দরকার। অনেক সময় বৃষরাশির মানুষ ভালো খাবার খুব পছন্দ করে এবং একটু বেশি খেয়ে ফেলে। এর ফলে হজমের সমস্যা হতে পারে। দ্বিতীয়ত, গলা এবং ঘাড়ের দিকে একটু যত্ন নেওয়া দরকার। জ্যোতিষমতে বৃষরাশি শরীরের এই অংশের সঙ্গে যুক্ত, তাই ঠান্ডা লাগা বা গলার সমস্যা মাঝে মাঝে দেখা দিতে পারে। তৃতীয়ত, মানসিক চাপ কমানোর চেষ্টা করা ভালো। বেশি চিন্তা করলে শরীরেও তার প্রভাব পড়তে পারে। আজকের দিনে পর্যাপ্ত পানি পান করা এবং নিয়মিত বিশ্রাম নেওয়া উপকারী হতে পারে। সামাজিক জীবনে প্রভাব। বৃষরাশির মানুষ সাধারণত খুব বেশি সামাজিক হতে চায় না, তবে তারা যাদের কাছের মনে করে তাদের সঙ্গে গভীর সম্পর্ক তৈরি করে। আজকের দিনে কোনো সামাজিক অনুষ্ঠানে যাওয়ার সুযোগ আসতে পারে, যেমন বন্ধুর বাড়িতে যাওয়া, কোনো পারিবারিক অনুষ্ঠান, পুরনো পরিচিত কারো সঙ্গে দেখা। এই ধরনের পরিস্থিতি নতুন চিন্তা বা নতুন সুযোগও নিয়ে আসতে পারে। কখনো কখনো মানুষের সঙ্গে কথাবার্তার মাধ্যমে এমন কিছু ধারণা পাওয়া যায় যা ভবিষ্যতে কাজে লাগে।
আজকের দিনের সম্ভাব্য চ্যালেঞ্জ। প্রতিটি দিনের মতো আজও কিছু ছোটখাটো চ্যালেঞ্জ থাকতে পারে। প্রথম চ্যালেঞ্জ হতে পারে ধৈর্য ধরে থাকা। কখনো কখনো পরিস্থিতি এমন হতে পারে যেখানে তাড়াহুড়ো করে প্রতিক্রিয়া জানাতে ইচ্ছা হবে। দ্বিতীয় চ্যালেঞ্জ হতে পারে মানসিক দ্বিধা। কোনো সিদ্ধান্ত নিয়ে নিশ্চিত হতে একটু সময় লাগতে পারে। তৃতীয় চ্যালেঞ্জ হতে পারে অতিরিক্ত চিন্তা করা। অনেক সময় ভবিষ্যৎ নিয়ে বেশি ভাবলে বর্তমানের আনন্দ কমে যায়। এই চ্যালেঞ্জগুলোকে যদি শান্তভাবে সামলানো যায় তাহলে দিনটি মোটামুটি ভালো কাটতে পারে। শুভ রং ও শুভ সংখ্যা। জ্যোতিষশাস্ত্রে প্রতিটি রাশির জন্য কিছু রং ও সংখ্যা শুভ হিসেবে ধরা হয়। বৃষ রাশির জন্য সাধারণত সবুজ, সাদা এবং হালকা গোলাপি রঙকে শুভ ধরা হয়। আজকের দিনে এই রঙগুলোর ব্যবহার মানসিক শান্তি দিতে পারে। শুভ সংখ্যা হিসেবে 6, 5 এবং 2 অনেক সময় গুরুত্বপূর্ণ হতে পারে। কিছু ক্ষেত্রে এই সংখ্যাগুলো কোনো সিদ্ধান্ত বা পরিকল্পনার সময় মনে রাখা যেতে পারে। ভাগ্য উন্নতির কিছু সাধারণ উপায়। অনেক মানুষ বিশ্বাস করে যে কিছু ছোট কাজ করলে মানসিক শক্তি বাড়ে এবং ভাগ্য সহায়ক হতে পারে। আজকের দিনে কিছু সাধারণ কাজ করা যেতে পারে। প্রথমত, সকাল শুরু করার সময় ইতিবাচক চিন্তা করা। দ্বিতীয়ত, কারো সঙ্গে অযথা ঝগড়া না করা। তৃতীয়ত, কোনো দরিদ্র বা প্রয়োজনে থাকা মানুষকে সাহায্য করা। চতুর্থত, নিজের কাজ মন দিয়ে করা। এই ধরনের কাজ মানুষের মনে শান্তি আনে এবং অনেক সময় জীবনের পথও সহজ হয়। এখন আমি দ্বিতীয় বড় অংশ শেষ করলাম। এর পরের অংশে আমি আরও বলবো বৃষ রাশির ভবিষ্যৎ সম্ভাবনা, কর্মজীবনের দীর্ঘমেয়াদী দিক, অর্থ ও ভাগ্যের গভীর বিশ্লেষণ, সম্পর্কের বড় পরিবর্তন, জীবনের গুরুত্বপূর্ণ শিক্ষা। ধন্যবাদ সবাইকে আজকের এই বিশদ বৃষ রাশি 16 তারিখের জ্যোতিষ আলোচনা দেখার জন্য। আশা করি আপনি আজকের এই তথ্য থেকে নিজের জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, অর্থনৈতিক পরিকল্পনা, সম্পর্কের বোঝাপড়া এবং মানসিক শান্তির জন্য কিছু দিশা পেয়েছেন। মনে রাখবেন, জ্যোতিষ আমাদের পথ দেখাতে পারে, কিন্তু জীবন নিজের হাতে নিয়ন্ত্রণ করার শক্তি আমাদেরই আছে। ধৈর্য, পরিশ্রম এবং ইতিবাচক মনোভাব আমাদেরকে যে কোনো চ্যালেঞ্জের মোকাবিলা করতে সাহায্য করে। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে সাবস্ক্রাইব করুন যাতে ভবিষ্যতে আরও এমন ভিডিও পেতে পারেন। লাইক দিন, এটি আমাদেরকে প্রেরণা যোগায় আরও ভালো কন্টেন্ট বানানোর জন্য, এবং শেয়ার করুন আপনার বন্ধু, পরিবার বা সোশ্যাল মিডিয়ার বন্ধুদের সঙ্গে যাতে তারাও এই জ্ঞানভিত্তিক তথ্য থেকে উপকৃত হতে পারে। আর হ্যাঁ, কখনো ভুলবেন না, জয় শ্রীরাম। আপনাদের সমর্থনের জন্য ধন্যবাদ। আবার দেখা হবে আরও নতুন জ্যোতিষ, ধর্মীয় ও প্রেরণামূলক ভিডিও নিয়ে। হনুমান কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং শুভকামনা জানাতে থাকুন। ধন্যবাদ সবাইকে। শান্তি ও সমৃদ্ধি আপনার জীবনে বর্ষিত হোক।